Sassi, cosa vuoi fare con questi soldi? Li voglio donare ai bambini poveri, cioè quelli che hanno bisogno. হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আসি কিছু কথা বলার জন্য। একটা ছোট বাচ্চার হেল্প আমাদের বাংলাদেশি প্রতি যে কতটা আগ্রহ হেল্প করার জন্য আগে বেড়ে আসছে, সেই ভিডিওটা আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব। Che hanno bisogno? Per esempio quelli là del Bangladesh, secondo me quelli del Bangladesh hanno molto bisogno. আর আমরা চাইলে আমরা যারা প্রবাসে আছি সবাইকে হেল্প করতে পারি। একই করে যদি দেই আমরা সবাইকে সংগঠন, এখানে অনেক দুর্নীতি হয়, এমন যে হয় না। আপনারা নিজের থেকেই নিজেরা আপনাদের গ্রামে আছে এবং কি প্লাস ঢাকায় কিন্তু অনেক গরিব আছে, অনেক অনেক অনেক, যা বলার মতো না। তো আমি এবার দেশে গেছি, অনেক কিছুই দেখছি, আপনাদেরকে আমি অবশ্যই কিছু ভিডিও প্রেজেন্ট করব। তো আপনারা দেখেন আমার এই ভিডিওতে যে একটা ইটালিয়ান ছেলে, ছোট একটা ছেলে নিজের পকেট মানি থেকে Va bene, grazie. Quando vado io nomino tu e poi faccio una videochiamata così tu vedi quali bambini vanno serviti i soldi. Va bene? আমাদের বাংলাদেশিদের জন্য 30 ইউরো দিছে হেল্প করার জন্য। তো ছেলেটার নাম হয়েছে সাসি, আমার এই কলিগের ছেলে। ও বলছে ও এই বিষয়ে কাজ করতেছে, ওদের স্কুলে এই সংগঠনগুলি বানাইতেছে, ওরা নিজেরা যে আমাদের দেশে হেল্প করবে, কারণ আমাদের দেশে দুর্নীতি বেশি, কার চোখ পাল্টায় যা ঠিক নাই। তো দেখেন এই ভিডিওটা, পরবর্তীতে আরো ভিডিও দেখাবো যে বাংলাদেশে যদ্দূর পারছি আমি করছি, বলবো না আমার টাকা দিয়েও করছি, ওর টাকাও ছিল, সব টাকাতে আমি যদ্দূর পারছি মানুষকে হেল্প করছি। এরকম আপনারাও চাইলে করতে পারেন। তো প্লিজ করেন, সবাই আমরা মিলেমিশে সবাইকে হেল্প করতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ প্রবাসীদেরকে অনেক দিছে, অনেক কষ্ট করে, সবাই কষ্ট করে কামায়, কিন্তু গরিব যারা আছে আশেপাশে তাদেরকে আমাদের দেখা উচিত। অ্যাকচুয়ালি আমি দেশে যাওয়ার পর, তো পথ দিয়ে হাঁটে যাওয়ার পর আমাকে একটা ছোট ছেলে ধরলো, ধরে বললে আমাকে কিছু টাকা দেন, ক্ষুধা লাগছে। তা আমি টাকা না দিয়ে তোমাকে আমি কিছু কিনে দিই, তুমি খাও। তারপরে পাশে ছিল একটা ফুড ফ্রাইড রাইস বিক্রি করতেছিল, তো এখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে ছেলেটাকে আমি বেশি কিছু দেই নাই, এক প্লেট খাইতে দিছি চিকেন। টাকা আমি দেই নাই, টাকা দেওয়ার দরকার ছিল না। যখন খাইতেছিল তখন এই ছেলেটা চিন্তা করতেছিল আর বলতেছিল যে সাহস করে আমাকে বলবে কিনা। তো অ্যাকচুয়ালি ও আমাকে সাহস করে বলছে, বলার পরে শুনলাম ওর কথা। বলছে যে আমার মা আছে আর ছোট ভাই আছে। আমি বলছি তোমার মা ছোট ভাই আছে কোথায় থাকে? বলো ওই দূরে থাকে। কোথায়? কিন্তু তো তুমি কি করো? আমি এইভাবে ওদেরকে নিয়ে খাওয়াই। আমি বলছি এক তোমার যা লাগে এখান থেকে তুমি নিয়ে যাও খাওয়ার জন্য, আজকে আমি বিল দিব, যাও। কিছু কিছু ছোট ছোট বিষয় মাঝে মাঝে অনেক খুশি দেয়, অনেক মানে ভালো লাগে জিনিসটা, মানুষকে হেল্প করতে। তো আমরা ছেলে সবাই পারি, ইউরোপে যারা থাকি, যাদের দক্ষতা আছে, 5 ইউরো করে 1 ইউরো করে দেওয়া কোনো ব্যাপার না। আপনারা নিজেও জমায় দেশে যে হেল্প করতে পারেন, এবং কি আপনার আশেপাশে অনেক গরিবী থাকে তাদেরকে হেল্প করতে পারেন। চেষ্টা করছি সবাইকে দেওয়ার জন্য, যতদূর পারছি অতদূর করছি, সামনে যতটুকু করছে অতটুকুই করছি, বেশি করি নাই, বেশি করতে পারি নাই। আর আল্লাহ যদি ইনশাল্লাহ কোনোদিন দেয় অবশ্যই আমি আরো করব। আর চেষ্টা করি, ভিডিওটা বানানোর কারণ হয়েছে এইটা যে এমন যে আমি দেখাইতেছি জিনিসটা, এটা আমি কি জাস্ট আমার নিজে থেকে বলতেছি যে আমরা চাইলে সবাই হেল্প করতে পারি, আমাদের দেশে যারা গরিব আছে তাদেরকে। তো ইসলামের লেখা এক হাতে দান করো আর এক হাতে যেন না জানে। তারপর আমরা চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি পকেট থেকে ইদানিং সোশ্যাল মিডিয়ায় এত ইনকাম এসে পড়ছে, অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনকাম দিয়ে তাদেরকে অনেক বেশি হেল্প করতেছে, অনেক ফ্যামিলি হেল্প করতেছে। তাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে। আমিও চাই আপনারা সবাই করেন, চেষ্টা করি যতদূর পারি দূর করি। আল্লাহ জানি সবাইকে দেয় আর সবাই জানি করতে পারে। ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো এই যে ইটালিয়ান একটা ছোট বাচ্চা এই বিষয় নিয়ে কাজ করতেছে, উৎসাহ দিছি আর চেষ্টা করছি যে ও জানি ভবিষ্যতে আরো বেশি করতে পারে। মাত্র 30 ইউরো দেওয়ার পকেট মানি দিয়ে স্টার্ট করছে, আগামীতে জানি আরো অনেক করতে পারে। আল্লাহ জানি ওকে অনেক দেয়। সবাই দোয়া করবেন এই বিষয়ে, আমাদের দেশের সবাই জানি হেল্প পায়, সবাই জানি না খেয়ে থাকে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক।